আজকে গিয়েছিলাম গরুর হাটে। গরু তো ছিল বেশ, তারপর ছিল মানুষ অনেক বেশি। এত পরিমাণ গরমের কারণে গরু হয়েগুলো হয়ে গেল অসুস্থ। দেখতেছেন এই ভিডিওতে একটি গরু অসুস্থ হয়ে পড়ে আছে রাস্তার মাঝে। হাটে যাওয়ার পরই সবার মুখে একটাই কথা শুনি, গরু উঠেছে নাকি অনেক বড়, দাম চাচ্ছে নাকি 10 লাখ। সেই গরু দেখার জন্য শত শত মানুষ ভিড় জমাচ্ছে গরুর হাটে। আর আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নিউ হোসেন এগেইন আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের রাড়া মৌলভীবাজারে। সেটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলা সারাস্তি মৌলভীবাজার গরুর হাটে আজকে গিয়েছিলাম গরু দেখতে। আর প্রতি বছরে একটা সময় যখন গরুর হাটগুলো অন্যান্য উৎসবের রূপ নেয়, চারপাশের কোলাহল, বিক্রেতাদের গলার আওয়াজ আর ক্রেতাদের দর দামের এই চেনা দৃশ্যটা আমাদের ঈদের আনন্দ পূর্ণতা দেয়। আজ আমরা গিয়েছিলাম তেমনই এক হাটে, শুধু গরু দেখতে নয়, ঈদের সেই চিরচেনা আমেজটাকে প্রেমবন্দি করতে। আর এক একটা পশুর পেছনে খামারিদের যে পরিমাণ ভালোবাসা আর কষ্ট জড়িয়ে থাকা, তা হাটে না গেলে বুঝে যায় না। কারণ একজন খামারি 3-4 বছর ধরে একটা গরু লালন পালন করে, লালন পালন করার পর সেই কোরবানি ঈদের গরুর হাটে সে বিক্রি করে, এবং কি টাকার কাছে তার এই ভালোবাসাটা বিক্রি হয়ে যাচ্ছে। যদিও সে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য গরুটা বিক্রি করে দেয় হাটে, কিন্তু এই টাকার কাছে খামারিদের ভালোবাসাটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আর আমার কিন্তু আজকে দিনটা কেটেছিল গরুর হাটের ধুলোবালি আর কোলাহল দেখে। আর ঈদের আগের গরুর হাটের উত্তেজনা ঠিক কেমনটা ছিল তা দেখতেছেন আমার এই ভিডিওতে। যেমন ছিল উত্তেজনা, তেমন ছিল অনেক গরম। গরমের কারণে একটি গরু অসুস্থ হয়ে পড়েছিল রাস্তার পাশে। যেই পরিমাণ গরম ছিল গরুর হাটে, তাই হয়তো গরুটা অসুস্থ হয়ে পড়েছিল গরমের কারণে। আর এখন দেখবেন হাটের রাজাকে, যেটাকে ফুল দিয়ে বরণ করে হাটে রাখা হয়েছে, যেটার দাম হচ্ছে যে 10 লক্ষ টাকা। কি শুনে অবাক হয়ে যাচ্ছেন? অবাক আমি হয়েছিলাম হাটে যাওয়ার পর। আর এই 10 লক্ষ টাকার রাজাটাকে দেখতে শত শত মানুষ ভিড় করেছিল আজকে মৌলভীবাজারে। আপনারা এবার দেখে বলুন, গরুটা কি 10 লাখ টাকায় বিক্রি হবে না হবে না? আর গরুটাতে কয় মন গোস্ত হবে তা অবশ্যই বলবেন ভিডিওর কমেন্ট বক্সে। গরু হাটের সেই রাজাকে দেখে আমরা এখন চলে যাচ্ছি দোকানের কাছে। দোকানের সামনে যাওয়ার পরে দেখি ফুচকার দোকান। যেহেতু ফুচকার দোকান আছে এখানে, তাহলে তো ফুচকা খেতেই হবে। ওইখানে যাওয়ার পর একটা ফুচকার অর্ডার দেই, তারপর হচ্ছে একটা ফুচকা খাই। আর হচ্ছে যে গরু হাটে আসলে এভাবে ফুচকা ঝালমুড়ি খেতে বেশ আনন্দই লাগে। এন্ড গাইজ, আপনারা কি এখনো গরু হাটে গিয়েছিলেন, এভাবে ফুচকা ঝালমুড়ি খেয়েছিলেন? অবশ্যই বলবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো গাইজ, আজকের জন্য এতটুকু ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।